আমরা কাজ করি, আমরা ক্লাস নিই, আমরা তো সকল কাজ করি, কিন্তু তারপরেও আমাদের মাথায় টেনশন থেকে থাকে যে বাচ্চাটা কি ঠিকমতো আছে কিনা। আমাদের যদি একটা চাইল্ড কেয়ারের সুযোগ সুবিধা থাকতো, এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ফিমেল ফ্যাকাল্টি খুব সুন্দর করে তাদের কাজগুলো সম্পাদন করে যেতে পারতো। এবং এই ক্ষেত্রে আমাদের পূর্বে যে প্রিভিয়াস শিক্ষক সমিতি ছিলেন, তারা যথেষ্ট সহযোগিতা এবং সাহায্য করেছেন একটা ছোট্ট পরিসরে আমাদের ডুয়েটের আসপেক্টে একটা ছোট্ট চাইল্ড কেয়ার করার জন্য। প্রথমেই যদি বলতে চাই, আপনি যে বলেছেন আমরা নারী এবং নারী হিসেবে যে আজকে এই প্রফেশনে আছি, সেক্ষেত্রে অবদানটা কীরকম হওয়া উচিত, সেটা আমাদের পরিবার হোক, সেটা আমাদের সহকর্মী হোক, বা আমাদের অন্যান্য ফিমেল ফ্যাকাল্টি হোক। এবং আমাকে প্রথমেই স্বীকার করতে হবে, আমি আমার পরিবার থেকে একেবারেই পূর্ণাঙ্গ সাপোর্ট পেয়েছি। সেটা আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন। আমার বাবা একজন শিক্ষক, মা গৃহিণী। তারা আমার সেই ছোটোবেলা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত এবং এখন পর্যন্ত আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, আমরা আসলে উইমেন হিসেবে অনেক কিছু সাফার করে থাকি। স্পেশালি আমাদের এই 30 এজের দিকে আমাদের ফ্যামিলি, আমাদের ক্যারিয়ার এবং আমাদের হায়ার এডুকেশনের ক্ষেত্রে এবং ফ্যামিলির ক্ষেত্রে যেটা হয়, আমরা অধিকাংশ কিন্তু মা, এবং মা হিসেবে একজন মহিলা যখন প্রফেশনে আসে, তাকে যেমন অফিসিয়াল ডিউটিসগুলো খুব সুন্দরভাবে পালন করতে হয়, ফ্যামিলি ডিউটিগুলো পালন করতে হয়। সেক্ষেত্রে মায়েদের একটা জিনিস, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, যখন সন্তানকে বাসায় রেখে আসি, ছোট্ট একটা শিশু 6 মাসের পরে, তখন খুব ডিফিকাল্ট মনে হয় যে অফিসিয়াল ডিউটিসগুলো খুব স্কিলফুলি কমপ্লিট করার জন্য। এক্ষেত্রে মনে হয় আমাদের যদি একটা চাইল্ড কেয়ারের সুযোগ সুবিধা থাকতো, এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ফিমেল ফ্যাকাল্টি খুব সুন্দর করে তাদের কাজগুলো সম্পাদন করে যেতে পারতো। এবং এই ক্ষেত্রে আমাদের পূর্বে যে প্রিভিয়াস শিক্ষক সমিতি ছিলেন, তারা যথেষ্ট সহযোগিতা এবং সাহায্য করেছেন একটা ছোট্ট পরিসরে আমাদের ডুয়েটের আসপেক্টে একটা ছোট্ট চাইল্ড কেয়ার করার জন্য। এবং ইন ফিউচার আমি চেষ্টা করব আমাদের শিক্ষক সমিতির মাননীয় সভাপতি, সহসভাপতি এবং সাধারণ সম্পাদক এবং অন্যান্য সকল টিচার এবং এই নির্বাহী কমিটির সকলের সহযোগিতায় একটা কোনো কিছু করা যায় কিনা আমাদের ফিমেল ফ্যাকাল্টির জন্য, যেন আমরা যেই কষ্টটা মা হিসেবে এবং কষ্টটা করি, এটা যেন কিছুটা ক্ষেত্রে লাঘব হয় এবং আমরা আমাদের বেস্টটা আমাদের ইউনিভার্সিটিকে, আমাদের ছাত্রদের জন্য এবং শিক্ষার্থীদের জন্য দিতে পারি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমি যখন বিগত কয়েক বছর আমি হায়ার স্টাডিজের জন্য পিএইচডিতে গিয়েছিলাম, আমার ছোট্ট শিশু সন্তানকে নিয়ে অনেক স্ট্রাগল করতে হয়েছে। তাকে আমি রেখে যাব না আমার সঙ্গে নিয়ে যাব, বা আমি কোথায় রেখে যাব, আমাকে ডিগ্রিও করতে হচ্ছে, আমাকে আমার অফিসিয়াল রেসপন্সিবিলিটিসও খুব সুন্দর করে ফুলফিল করতে হচ্ছে, আমাকে এখানে মেনটেন করতে হচ্ছে। কিন্তু একজন মায়ের যে কনফ্লিক্ট এই যে ডিলেমা, ফ্যামিলি এবং প্রফেশন, এই জায়গাটা থেকে আমি নিজে অনেক সাফার করেছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু অ্যাচিভ করেছি, নিজে অনেক শক্ত হয়েছি। সেই প্রসপেক্ট থেকেই বললাম যে আজকে যদি বাংলাদেশে আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনা, উনি জানেন, উনিও একজন মা, উনি জানেন একজন সন্তানের জন্য কি করতে হয়। সেই প্রসপেক্ট থেকে আমার বিভিন্ন সময় এরকম মনে হয়েছে যে আমরা যদি এরকম একটা ফোরাম পেতাম, যে অন্যান্য ডেভেলপ কান্ট্রির মতো একটা সুন্দর চাইল্ড কেয়ার সিস্টেমটা পেতাম, আমি নির্বিঘ্নে আমাদের কাজগুলো সুন্দরভাবে সম্পাদন করতে পারতাম। আমরা কাজ করি, আমরা ক্লাস নিই, আমরা তো সকল কাজ করি, কিন্তু তারপরেও আমাদের মাথায় টেনশন থেকে থাকে যে বাচ্চাটা কি ঠিকমতো আছে কিনা। কিন্তু এই জায়গাটা যদি আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ যেটা এখন ডেভেলপড হতে যাচ্ছে এবং ভিশন 2041 এবং স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে, এটা একটা আমি মনে করি অত্যন্ত জরুরি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে অবগত আছেন, উনিও ওনার জায়গা থেকে সর্বাত্মক লেভেলের চেষ্টা করছেন। আমরাও চেষ্টা করবো আমাদের ইউনিভার্সিটিতে এরকম কোনো কিছু, বিশেষ করে ফিমেল ফ্যাকাল্টিদের জন্য কোনো কিছু করার জন্য। এটা হলে অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে বেস্টটা আমাদের ইউনিভার্সিটির এবং আমাদের শিক্ষিত সমাজের জন্য, আমাদের ছাত্রদের জন্য, শিক্ষার্থীদের জন্য আমরা কোনো কিছু করতে পারবো।